সাইফের উপর হামলার পর জামা বদলে হেডফোন কেনেন যুবক, ফুটেজ প্রকাশ। বলিউড অভিনেতা সাইফ আলী খানকে হামলায় জখম করার দুদিন পর দুষ্কৃতীর নতুন দুটি ছবি প্রকাশ্যে এসেছে। একটি ছবিতে দেখা গেছে সাইফের বান্দ্রার বাড়িতে যে জামা পরে দুষ্কৃতী এসেছিলেন, পরে সেই জামা বদলে অন্য পোশাক গায়ে চাপিয়ে নিয়েছিলেন তিনি। সিসিটিভির ফুটেজ থেকে এই ছবি হাতে এসেছে পুলিশের। আরও একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে হামলার পর দুষ্কৃতী একটি দোকান থেকে হেডফোন কিনছেন। পুলিশ সূত্র জানাচ্ছে, হামলার পর দুষ্কৃতীকে দাদরের লক্ষ্মী হোটেলের কাছে ইকরা নামে একটি মোবাইল ফোনের দোকান থেকে হেডফোন কিনতে দেখা গেছে। শুক্রবার রাত ৯টা নাগাদ লক্ষ্মী হোটেল এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মুম্বাই অপরাধ দমন শাখা দুষ্কৃতীর ছবি দেখতে পেয়েছে। আরেকটি ছবিতে দেখা গেছে বান্দ্রা রেল স্টেশনে সে পোশাক পরিবর্তন করেছে। পোশাক বদলের কারণ হচ্ছে পুলিশের চোখে ধুলো দেয়া, কিন্তু তার পিঠে থাকা ফাস্ট ট্র্যাক ব্যান্ডের ব্যাগটি তাকে চিনিয়ে দিয়েছে। ঘটনার পর প্রায় ৭২ ঘন্টা কাটতে চললেও মুম্বাই পুলিশের অন্তত ৩০-এর বেশি টিম তল্লাশি চালিয়েও দুষ্কৃতীকে ধরতে পারেনি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস দাবি করেছেন, পুলিশ অনেকগুলো সূত্র ধরে তদন্ত চালাচ্ছে, খুব শিগগিরই হামলাকারী ধরা পড়বে, সে কোনো মতেই পালিয়ে পার পাবে না। পুলিশ সূত্র জানাচ্ছে, সাইফ আলী খানকে হামলার পর দুষ্কৃতী বান্দ্রা এলাকাতেই ঘণ্টা ৫ ছিল। গত ৩ দিনে দুষ্কৃতীর ৪টি ছবি প্রকাশ্যে এসেছে। প্রথম ছবিতে একটি হলুদ রঙের জামা পরেছিল সে, পরে বান্দ্রা স্টেশন ও মোবাইলের দোকানে তাকে নীল রঙের জামায় দেখা যায়। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।